আসসালামু আলাইকুম। আজকে নিয়ে এসেছি বাঙালি রান্নায় সেরা স্বাদে লাউ পাতায় চিংড়ি পাতুরি। এই রান্নাটা এতটা মজার যে একবার খেয়েছে সে বারবার এই রান্নাটা করে খেতে চাইবে। তো চলুন মূল রেসিপিতে যাই। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ সাদা সরিষা সুন্দর করে ধুয়ে নিয়েছি। সরিষাতে অনেক ধুলো থাকে, এটা অবশ্যই ধুয়ে নিতে হয়। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ নারিকেল কোড়া। খুব সহজভাবে আমি আপনাদের আজকের রেসিপিটি শেয়ার করব। তো এখানে আমি হাফ কাপ পরিমাণ নিয়ে নিলাম কুচানো পেঁয়াজ। আর এখানে নিয়ে নিচ্ছি 8 থেকে 9টি কাঁচামরিচ। কাঁচামরিচের ঝাল আপনারা আপনাদের নিজেদের মতো ব্যবহার করতে পারবেন। আর এখানে নিয়ে নিলাম হাফ চামচের একটু বেশি লবণ। আর এই সবগুলো উপকরণ আমি পাটায় বেটে নিব। আলাদা আলাদা করে বেটে নিব। আপনারা চাইলে একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। আর আমি এখানে চিংড়ি মাছ নিয়েছি। আমার এই চিংড়িগুলো বেশ বড় বড়ই ছিল। এগুলোকে খোসা ছাড়িয়ে মাঝখানে পিঠে একটা রগ থাকে, সেই রগটা বের করে নিয়েছি। আর এবার বাটা মশলা সবগুলো দিয়ে মেখে নিব। প্রথমে চিংড়ি মাছের এখানে আমি মাথার অংশগুলো একটু বেটে নিয়েছিলাম, একটু মাংস ছিল তাই। সাথে দিয়ে দিলাম সরিষা বাটা, এর সাথে দিয়ে দিলাম নারিকেল বাটা এবং পেঁয়াজ বাটা। এখানে আবারও অল্প পরিমাণে লবণ ব্যবহার করব। আর এর সাথে দিয়ে দিলাম জিরা গুঁড়ো হাফ চামচের একটু কম, ধনিয়া গুঁড়ো হাফ চামচের একটু কম, হলুদের গুঁড়ো হাফ চামচ পরিমাণ, মরিচের গুঁড়ো হাফ চামচ পরিমাণ। এবার আমি সরিষার তেল দিয়ে সুন্দর করে এখানে আমি সবগুলো উপকরণ একসাথে মাখিয়ে নিব। একটা জিনিস অবশ্যই মনে রাখবেন, যেহেতু এটা লবণ চেক করার কোনো ওয়ে নাই, শুনে লবণ ব্যবহার করতে হবে যেন একবারে পারফেক্ট ভাবে হয়ে যায় লবণ। তো আমি এখানে 18টার মতো চিংড়ি মাছ নিয়েছি বড় সাইজের। সেই 18টা চিংড়ি মাছের উপকরণ যতটুকু প্রয়োজন আমি ঠিক ততটুকু উপকরণে আপনাদের দেখাচ্ছি। আপনাদের মাছের পরিমাণ যদি বেশি হয় সেক্ষেত্রে উপকরণটাও একটু বাড়িয়ে দিবেন। তো আমার এই সবগুলো উপকরণ মাখানো হয়ে গেছে। এটাকে আমি 20 মিনিটের মতো রেস্টে রেখে দিব। এখানে আমি কোনো পোস্ত বাটা ব্যবহার করব না। তো সবশেষে আমি এর সাথে 2 টেবিল চামচ পরিমাণ টক দই দিয়ে দিব। টক দই দিয়ে এটাকে আবার একটু ভালো করে নেড়েচেড়ে নিব। লাউ পাতায় চিংড়ি পাতুরি যারা কখনো তৈরি করনি তারা আমার এই রেসিপি দেখে তৈরি করে ফেলো। আশা করছি আমার এই রেসিপিটি তাদের জন্য অনেক উপকারী আসবে। তো আমার টক দই সাথে মশলাগুলো সব মাখানো হয়ে গিয়েছে। এবার আমি লাউ পাতা নিয়েছি, দেখতেই পাচ্ছেন লাউ পাতাটাকে কিভাবে কেটেছি। মাথার মোটা অংশটাকে কেটে নিয়েছি আর এটা খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। এবার একটা প্লেটের উপরে আমি লাউ পাতা দিয়ে দিলাম। আর এর সাথে চিংড়ি মাছ দিয়ে সাথে মাখানো মশলাটা এভাবে চামচ দিয়ে খুব বেশি উপকরণ দিব না, পরিমাণ মতো দিব। আর এর সাথে দিয়ে দিলাম একটা কাঁচামরিচ। এবার এভাবে লাউ পাতাটাকে সুন্দর করে মুড়িয়ে নিব। যদি আপনারা মনে করেন একটা পাতা মশলাগুলো বের হয়ে যাবে সেক্ষেত্রে 2টা পাতা নিয়ে এভাবে মুড়িয়ে দিবেন এবং সুতা দিয়ে সুন্দর করে বেঁধে নিবেন। তো আমি আবারও একটা লাউ পাতা নিয়ে নিলাম। এখানে একটু মশলা আর সাথে 2টা চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও একটা কাঁচামরিচ দিয়ে দিব এবং এভাবে মুড়িয়ে নিব। নিশ্চয়ই বুঝতে পারছেন আমার এই লাউ পাতায় চিংড়ি পাতুরিটা কিভাবে মুড়িয়েছি। 2টা পাতা দিলে আমার কাছে মনে হয় একটু বেশি ভালো, মশলাগুলো বের হওয়ার সম্ভাবনা থাকে না। এখানে আমি রাইস কুকারে স্টিমার নিয়েছি, দিয়ে এটাতে তেল ব্রাশ করে নিয়েছিলাম আগেই। এখানে আমি সবগুলা লাউ পাতা দিয়ে দিলাম। এটাকে আমি এখন 8 থেকে 10 মিনিট একটু ভাপিয়ে নিব। তো ফিরে আসছি 10 মিনিট পরে, আমার এটা ভাপানো হয়ে গিয়েছে। এবার আমি সবগুলোকে খুব সুন্দরভাবে আলতো করে উঠিয়ে নিব। তো
তো আমার এই সহজ রেসিপি যদি আপনাদের ভালো লাগে, লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং আপনারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন চাপে দিবেন, যেন এমন সহজ এবং সুন্দর রেসিপির নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। তো আমার সবগুলো লাউ পাতা উঠে নেওয়া হয়ে গিয়েছে। আর এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়েছি। ফ্রাই প্যানটা গরম হয়ে এসছে। এর সাথে আমি একটুখানি সরিষার তেল আর অল্প একটুখানি পরিমাণ সয়াবিন তেল অ্যাড করে দিলাম। যাদের সরিষার তেল খাবারের অভ্যাস আছে তারা শুধু সরিষার তেলেই ভাজতে পারে। এখানে আমি লাউ পাতাগুলো সব একটা একটা করে দিয়ে দিচ্ছি। এটা আমি ঠিক 2 মিনিট ভেজে নেব। এক পিঠ 1 মিনিট, অপর পিঠ 1 মিনিট, এই মিলে মোট 2 মিনিট ভেজে নিব। এর বেশি ভাজা যাবে না, তাহলে এটা খেতে তিতা লাগবে, লাউ পাতাটা পুড়ে যাবে। আর হালকা একটু ঢাকনা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য। এবার আমি উল্টে নিচ্ছি সবগুলো লাউ পাতা। এপিঠ ওপিঠ দু পিঠে একটু করে উল্টে দেওয়ার সময় ঢাকনা দিয়ে ঢেকে দিবেন, তাহলে ভাপটা ভিতরে মশলার ভিতরে যাবে। এবার আমার লাউ পাতাটা হয়ে গিয়েছে 2 মিনিট। এবার আমি এটাকে একটা প্লেটে ঢেলে নিচ্ছি। আর আস্তে করে সুন্দর করে সবগুলো সুতা খুলে নিব। দেখুন, এটা পাতা সহ খেতে পারবেন। কতটা সুন্দর হয়েছে আর খেতে অসাধারণ। একবার খেলে এর স্বাদ কখনোই ভুলবেন না, এতটা মজার। আপনারা অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে অবধি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।